বিকেল 5:15 ফোন দিয়ে বলে যে ভাই এখানে তো আগুন লাগছে, এখানে ধোঁয়াতে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর বাঁচব না। ইচ্ছা ছিল ইনকাম করে খাওয়ানোর, বাপটাও তো কিছুদিন আগে মারা গেল, আমি তো ইনকাম করতেছিলাম, তা তো আর হলো না। আমার ছেলেটাকে দেখে রাখিস আর আমাকে মাফ করে দিস। এভাবেই কোটা সংস্কার আন্দোলনের সময় আপন ভাইয়ের আগুনে পুড়ে মারা যাওয়ার বর্ণনা করছিলেন আব্দুস সালামের ভাই আল আমিন। নারায়ণগঞ্জের চট্টগ্রাম রোডের 0 পয়েন্টে একটি বহুতল ভবনের 5 তলায় ছিল পুলিশ ফাঁড়ি। 20 জুলাই বিকেলে আন্দোলনকারীরা এসে নিচতলায় আগুন ধরিয়ে দেয়। ওই ভবনে একটি বেসরকারি ব্যাংকে সাজসজ্জার কাজ করছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরভবানীপুর গ্রামের আব্দুস সালাম, সেলিম মণ্ডল ও ফয়সাল মণ্ডল সহ বেশ কয়েকজন। পুলিশ সদস্য সহ অন্যরা ছাদে চলে গেলেও আগুনে দগ্ধ হয়ে মারা যান আব্দুস সালাম ও সেলিম মণ্ডল। আন্দোলনকারীরা আগুন দিছিল, বলতেছে নিচে থেকে আগুন ধরাই দিছে। ওখানে ওই শামীম উসমানের বিল্ডিং, ওইটা হচ্ছে পুলিশের ক্যাম্প ছিল। ওখানে পুলিশের মারি দেওয়ার জন্য ওখানে আন্দোলনকারীরা আগুন দেয়। পুলিশ তো উপরে উঠে যাওয়ার পরে হেলিকপ্টার দিয়ে ওদের উদ্ধার করে, কিন্তু ওরা আর বের হতে পারেনি, ওরা ওখানেই মারা গেছে। জানালার গ্লাস ভেঙে কোনো রকম প্রাণে বেঁচে ফেরেন ফয়সাল। ছাত্ররা আর কি প্রাইভেট কারের চাক্কা টায়ার নিয়ে আর পেট্রোল নিয়ে আমার ব্যাংকের সিঁড়ির সামনে আগুন ধরে দিয়েছিল। তো আমরা ঠিক পাইছিলাম না, ভিতরেই ছিলাম। আর ইট খোয়া মারতেছিল, গিলাস মিলাস জানালা মানালা ভাঙতেছিল। তো আমরা আর বাইরে হইতে পারছিলাম না। পরে গেটের সামনে যা দেখি কি সিঁড়ির সামনে আগুন লাগাই দিছে। তো তখন সবাই দৌড়াদৌড়ি করছিলাম, গেট খোলা ছিল, ধোঁয়ায় পুরা রুম ধোঁয়ায় ভরে গেছিল আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন সবাই যার যার মতো ধোঁয়ায়, কারোর দেখা যাচ্ছিল না। 23 ও 25 জুলাই তাদের মরদেহ পৌঁছায় গ্রামে, দাফন করা হয় সামাজিক কবরস্থানে। অভাবের সংসারে উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অসহায় পরিবার দুটি সদস্যরা। 5টার দিকে শোনা যায় যে বিল্ডিংয়ে আগুন লাগছিল, অনেকে বেরোতে পারছে, ওরা বেরোতে পারে নাই, খোঁজ পাওয়া যাচ্ছে না ওদের। এখন তো সেই তো ইনকাম করতো, তার টাকায় তো সংসার চলতো, এখন তো কেউ ইনকাম করার মানুষ নেই। সন্তানটা তো মানুষ করতে, সরকার যদি কিছু সহযোগিতা করতো। আর বেটা শোনায় যে কুষ্টা দিবি, কাল পরশু কুষ্টা দিবি, ওর বেটা বাড়ির কাছে কুষ্টা দিবি, দাগ দিবি, কুষ্টা শুইবি। আমরা সরকারের কাছে চাচ্ছি তাই জনগণের ক্ষতিপূরণকে আপনারা দিতে পারেন, ছেলের বদলি জানের বদলি জান চাই, আর কি চাবো। এই পরিবার দুটির সহায়তায় এখন পর্যন্ত এগিয়ে আসেনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধিদের কেউই। বাচ্চা আছে, 3 বছরের ছেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।